ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে। নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। চিত্রতারকা নুসরাত জাহানকে নিয়ে বুধবার সংহতি ময়দানের জনসভায় যোগ দিচ্ছেন মমতা। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে অনশনের হুমকি দিলেন নিশীথ। ভোটের মুখে জোড়াতালি রাস্তা সংস্কারের কাজ আটকে দিলেন বাসিন্দারা। আসছি বিস্তারিত খবরে। দিনহাটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভাকে ঘিরে দলীয় স্তরে প্রস্তুতি প্রায় সম্পন্ন। বুধবার দিনহাটা সংহতি ময়দানে বেলা 2:30টায় তৃণমূল প্রার্থী পরেশ চন্দ্র অধিকারীর সমর্থনে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। সভার আগের দিন মঙ্গলবার সভাস্থল পরিদর্শন করলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। এদিন সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক উদয়ন গুহ, দলের দিনহাটা শহর ব্লক কমিটির সভাপতি অসীম নন্দী, কাউন্সিলর গৌরীশঙ্কর মাহেশ্বরী, তৃণমূলের দিনহাটা শহর ব্লক কার্যকরী সভাপতি বিশুধর সহ অন্যান্যরা। এদিন দিনহাটার সংহতি ময়দানে সভাস্থল পরিদর্শনের পর তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, দলের কোচবিহার কেন্দ্রের প্রার্থী পরেশ অধিকারীর সমর্থনে দিনহাটার এই ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ঐতিহাসিক সমাবেশে পরিণত হয়ে উঠবে। মন্ত্রী বলেন, এই সভায় দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও দলের বসিরহাট কেন্দ্রের প্রার্থী চিত্রতারকা নুসরাত জাহান দলীয় প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখবেন। তিনি বলেন, এদিন এই সভাস্থলে পরিদর্শন করতেই তিনি এখানে আসেন। পাশাপাশি দিনহাটার 2টি বিধানসভা কেন্দ্র থেকে দলীয় প্রার্থী 2 লাখেরও বেশি ভোটে লিড পাবে বলেও তৃণমূলের জেলা সভাপতি উল্লেখ করেন। তিনি বলেন, আগামী 8 এপ্রিল কোচবিহার রাসমেলার মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একটি সভা অনুষ্ঠিত হবে। কোচবিহার সহ গোটা রাজ্যের যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের কথা এখানকার মানুষ তার মুখেই শুনবেন বলে তিনি উল্লেখ করেন। এদিন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সভাস্থলে বিভিন্ন দিক ঘুরে ঘুরে দেখার পর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দলীয় নেতৃত্বদের সাথে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগেই রাজ্যের সাথে সাথে কোচবিহারেরও প্রভূত উন্নয়ন হয়েছে বলেও তিনি জানান। কোচবিহারের মেডিকেল কলেজ থেকে শুরু করে দিনহাটা সিতাইয়ের মাঝে সিঙ্গিবাড়ি নদীর ওপর সেতু, রাস্তাঘাট সহ বাড়ি বাড়ি বিদ্যুৎ, কৃষকের জন্য নানা প্রকল্পের মধ্য দিয়ে বাংলা আজ এগিয়ে চলছে। এদিন বিজেপিকে কড়া ভাষায় কটাক্ষ করে বলেন, যারা হেলিকপ্টার নিয়ে ভোট পাখি হয়ে ভোটের জন্য শুধু আসছেন তারা বিগত 5 বছর কোথায় ছিলেন? হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছেন রাজ্য থেকে, এই টাকাগুলো কোথায় যাচ্ছে? মন্ত্রী বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের নাবিশ্বাস অবস্থা। বুধবার দিনহাটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভায় মানুষের ভিড়ে তিল ধারণের জায়গা থাকবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। মাননীয় মুখ্যমন্ত্রী তার উপস্থিতিতে লক্ষাধিক মানুষের সামনে মাননীয় মুখ্যমন্ত্রী তার গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি এখানে রাখবেন। আমরা আশা করছি যে আগামীকাল এই মাঠ বাদ দিয়েও সারা শহরে তিল ধারণের জায়গা হবে না এবং এই দিনহাটা থেকে আমাদের লক্ষ্য কমপক্ষে 2 লক্ষ ভোটে দিনহাটা সিতাই এই সাবডিভিশন থেকে আমরা লিড নিয়ে যেতে চাই আমাদের প্রার্থীর সমর্থনে। ইসিসিএন খবর, দিনহাটা। পুলিশ প্রশাসন দলদাসে পরিণত হয়ে পড়েছে বলে অভিযোগ তুলে প্রশাসনকে হুঁশিয়ারি দিলেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তিনি মঙ্গলবার দলের কোচবিহার জেলা সভাপতি মালতী রাভা, সহসভাপতি ব্রজগোবিন্দ বর্মন সহ কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে নির্বাচনী পর্যবেক্ষকের সঙ্গে দেখা করে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ জানান। পরে সাংবাদিকদের নিশীথ প্রামাণিক জানান, 24 ঘন্টার মধ্যে অভিযোগগুলি সম্পর্কে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ গ্রহণ না করলে
বিজেপি লাগাতার আন্দোলনে নামতে বাধ্য হবে। বুধবার থেকে অনির্দিষ্টকালের অবস্থান শুরু করার হুমকি দিয়েছেন কোচবিহারের বিজেপি প্রার্থী। তিনি বলেন, কোচবিহারের জেলাশাসক, পুলিশ সুপার রাজ্যের শাসক দলের দাসত্ব করছেন। তারা বিজেপির সভা সমিতি মিছিলের অনুমতি দিলেও নানাভাবে বিজেপির স্থানীয় নেতা কর্মীদের হেনস্থা করছে। কখনো বলছে মিথ্যা মামলায় ফাঁসানো হবে, কোনো সময় থানায় তুলে নিয়ে যাওয়া বা গ্রেপ্তার করার হুমকি দিচ্ছে। কোচবিহারে সভা করতে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ৩রা এপ্রিল দিনহাটায় সভা করবেন। কোচবিহার লোকসভা কেন্দ্র এলাকায় মোট ৩টি সভা করবেন। সেই প্রসঙ্গ উল্লেখ করে নিশীথ বলেন, মুখ্যমন্ত্রী ৩বার আসুন বা যতবার খুশি আসুন, কোচবিহারে তৃণমূল জিততে পারবে না। তাই প্রশাসনকে দিয়ে চাপ সৃষ্টি করিয়ে বিজেপির প্রচারে বাধা দিচ্ছে। প্রশাসন ও পুলিশের কয়েকজন আধিকারিকের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে এদিন নির্বাচনী পর্যবেক্ষকের কাছে দলদাসত্ব করার অভিযোগ জানিয়েছে বিজেপি। आप लोगों को पता है कि यहाँ का जो पुलिस है, पुलिस पूरा यहाँ का पक्षपात दुष्ट हो गया है और जो यहाँ पर जो शासक दल है, शासक दल के लिए वो लोग पूरी काम कर रहा है। हम लोगों का जितना भी कार्यकर्ता है और जितना भी हम लोगों का समर्थक है, उन लोगों का घर में वो लोग रात को जाकर वो लोग को थ्रेटिंग कर रहे हैं और हम लोगों का जितना भी प्रोग्राम का शेड्यूल है, वो शेड्यूल को कैसे वो कैंसिल किया जाए, ये कोशिश में ये लोग लगा रहे हैं। तो हम लोगों का बहुत सारा प्रोग्राम था, ये रैली था, पब्लिक मीटिंग था और बहुत सारा प्रोग्राम था। तो जितना भी सारा प्रोग्राम था वो सब प्रोग्राम को पुलिस ने कैंसिल कर दिया। तो अभी देख रहे हैं आप लोग, मोदी जी आ रहा है 7 तारीख को सुबह 10 बजे। तो वो लोग अभी ये प्लानिंग कर रहे हैं कैसे मोदी जी का प्रोग्राम को कैंसिल किया जाए। हम लोग पहले एप्लीकेशन किया, उसके बाद तृणमूल कांग्रेस ने भी एप्लीकेशन किया। वो लोग प्रोग्राम करेगा या नहीं करेगा हम लोगों को नहीं पता, लेकिन हम लोगों को रुकने के लिए वो लोग ये कोशिश कर रहे हैं। अभी आप लोगों को पता है कि कुचबिहार जिला में 30 साल पहले भारत का प्रधानमंत्री आया था, अभी 30 साल के बाद प्रधानमंत्री आ रहा है। तो ये कुचबिहार जिला का जितना भी सारा नागरिक है, जितना भी सारा राजवंशी संप्रदाय का लोग है, इन लोगों का एक आवेग है, इन लोगों का एक इमोशन है। तो ये हम लोग उस दिन के लिए हम लोग रेडी होने के लिए हम लोग अभी से हम लोगों को तैयारी कर रहे हैं। ইসিসিএন খবর, দিনহাটা। দীর্ঘদিন থেকে বেহাল হয়ে থাকা রাস্তা ভোটের মুখে সংস্কারের কাজ শুরু করতে গিয়ে বাসিন্দাদের বাধায় বন্ধ হয়ে গেল কাজ। দিনহাটা শহরের রংপুর রোডের শনিদেবী স্কুল সংলগ্ন রাস্তা বছরের পর বছর ধরে বেহাল হয়ে রয়েছে বলে অভিযোগ। সামান্য বৃষ্টিতেই রাস্তার উপর হাঁটু জল জমে যাচ্ছে। প্রায় ছোটখাটো দুর্ঘটনা ঘটছে বলেও স্থানীয়রা জানান। বছরের অধিকাংশ সময় রাস্তার উপরে হাঁটু জল জমে থাকায় দেখে বোঝার উপায় নেই রাস্তা না পুকুর। বছরের পর বছর ধরে দিনহাটা শহরের শনিদেবী স্কুল সংলগ্ন রংপুর রোডের ওই রাস্তায় একটি অংশ বেহাল হয়ে থাকলেও দেখার কেউ নেই, এমনই অভিযোগ বাসিন্দাদের। ভোটের মুখে সেই রাস্তা মাটি দিয়ে জোড়াতালি দেওয়ার কাজ শুরু হতেই সেই কাজ এদিন বন্ধ করে দিল এলাকার বাসিন্দারা। কাজ বন্ধ করার খবর পেয়ে পূর্ত দফতরের আধিকারিকরা মঙ্গলবার সেখানে গেলে তাকে ঘিরে ধরে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। পূর্ত দফতরের আধিকারিক অবশ্য রাস্তার কাজ বন্ধ করে দেওয়ার কথা স্বীকার করে নিয়ে বলেন, গোটা ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। এদিকে এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুল সংলগ্ন এলাকায় রাজ্য সড়ক বেহাল হয়ে বছরের অধিকাংশ সময়ে জল দাঁড়িয়ে থাকে। পুরসভা ও প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে তাদের অভিযোগ। বেহাল হয়ে থাকা ওই রাস্তা ভোটের মুখে এদিন অস্থায়ীভাবে সংস্কার করার জন্য পূর্ত দফতরের কর্মীরা সেখানে গেলে এলাকার বাসিন্দারা সেই কাজে বাধা দেয়। তাদের দাবি, সারা বছর এই রাস্তার কাজ করার কথা মনে থাকে না সংশ্লিষ্ট দপ্তরের, অথচ ভোট এলে গুরুত্বপূর্ণ এই রাস্তার উপরে কোনো রকমে মাটি দিয়ে চাপা দেওয়া হয়। কয়েকদিন পর আবার রাস্তার আগের চেহারায় ফিরে আসে। এলাকার বাসিন্দাদের কিষাণ সারদা, মঞ্জু জৈন, অধীর পাল, দীনেশ জৈন প্রমুখ বলেন, ইতিপূর্বে তারা কর্তৃপক্ষকে বহুবার জানিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। তারা বলেন, স্থায়ীভাবে রাস্তার দুই ধারে ড্রেন ও রাস্তা ঠিক করা না হলে তারা মাটি ফেলে অস্থায়ীভাবে কাজ করতে দেবেন না। এলাকার বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টিতে রাস্তার উপরে হাঁটু জল দাঁড়িয়ে পড়ছে। ড্রেন থাকলেও জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় নোংরা সেই ড্রেনের জল রাস্তার উপরে দাঁড়িয়ে পড়ার পাশাপাশি আশেপাশের বাড়িতে ঢুকে পড়ছে। পচা দুর্গন্ধে এলাকার পরিবেশ দূষিত হয়ে পড়ছে বলেও তাদের অভিযোগ। এই রাস্তা স্থায়ীভাবে সংস্কার করা না হলে তারা অস্থায়ীভাবে কোনো কাজ করতে দেবে না বলে পরিষ্কার জানিয়ে দেন। সামান্য বৃষ্টি হয়েছে, সামান্য বৃষ্টিতে জল হয়ে যাচ্ছে 1 হাঁটু করে বাড়ির মধ্যে, সেটাও ড্রেনের জল, সম্পূর্ণ ড্রেনের জল। আর 2 নম্বর হলো ধুলো, প্রচণ্ড ধুলো।
এই ব্যাপারটা আমরা বাবুনদাকে বলেছিলাম, বাবুনদা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে টেলিফোন করেছিলেন আমাদের সামনে, উনি বললেন যে ভিজিট করবেন, কিন্তু উনি কোনো 1.5 মাস যাবত কোনো ভিজিট করবেন। আজকে এই কাজ করতে এসেছিল না, কোন কাজ করতে, আজকে শুধু মাটি নিয়ে এসছে, মাটি ফেলবে, মাটি ফেলবে, আবার চৈত্র বৈশাখ মাস প্রচন্ড থাকা যাবে। এটা কি সিএম এর জন্যই করছিল মনে হচ্ছিল? সিএম এর সেটা আমরা জানি না, আমরা সেটা জানি না। একটা জিনিস বিক্রি হয় না, জল হলে সেই নোংরা জল, মানুষের ড্রেনের জল, সেটা গায়ে মুখে আসে, স্কুল যাচ্ছে চিরদিন চলবে। সিএম এ আসার জন্য করা হচ্ছে মনে হচ্ছে। সেটা আমরা বলতে পারবো না, আমাদের কাজ চাই এখন। ইলেকশনের জন্য ওরা ভাওতাবাজি দিচ্ছে যে এখন হবে না, হবে না, কিন্তু তা না ব্যাপারটা। ওরা যেটা বললো সেটাতে গাড়ি যাতে ইলেকশনে যদি পূর্ত দফতরে দিনহাটাস্থিত আধিকারিক অজয় কুমার বলেন, এই এলাকায় রাস্তার দুই ধারে ড্রেনের জল যাওয়ার কোনো রাস্তা না থাকায় সেখানেই দাঁড়িয়ে থাকছে। এলাকায় জল নিষ্কাশনের জন্য কালভার্ট করা ছাড়াও রাস্তাটি উঁচু করার প্রয়োজনের কথা বলেন তিনি। এদিন বাসিন্দারা অস্থায়ীভাবে কাজ শুরু হলে তা বন্ধ করে দেওয়ার বিষয়টি স্বীকার করে নিয়ে তিনি বলেন, গোটা ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারপরে রাস্তাটা এই জায়গাটা একটু উঁচুও করতে হবে, ড্রেনের জল যেহেতু রাস্তার উপরে উঠে যায়। এখন সেই কালভারটা না করা পর্যন্ত, রাস্তাটাকে উঁচু না করা পর্যন্ত এই জায়গাতে জলের সমস্যাটা থাকবে, এছাড়া আমার আর কিছু বলার। হ্যাঁ, আপাতত বন্ধ করে দিচ্ছি। চেষ্টা করবেন না, আমার হায়ার অফিসারকে আমি ব্যাপারটা নিয়ে জানাবো, ওনারা যে সিদ্ধান্ত নেবেন। ইসিসিএন খবর, দিনহাটা। এখন বিরতি, ফিরছি বিরতির পর আরো খবর নিই, আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর। ফিরে এলাম বিরতির পর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনহাটায় আসছেন নির্বাচনী সভায় যোগ দিতে। বুধবার বেলা 2:30টায় তিনি দিনহাটা সংহতি ময়দানে নির্বাচনী সভায় যোগ দেবেন। তার আগে তিনি হেলিকপ্টারে করে দিনহাটা শহর সংলগ্ন এলাকায় মহিলা শারীর শিক্ষা মহাবিদ্যালয়ের মাঠে নামবেন। মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে দিনহাটার সংশ্লিষ্ট কলেজের মাঠে নামার জন্য সেখানে হেলিপ্যাড তৈরির পাশাপাশি মুখ্যমন্ত্রীর যাতায়াতের জন্য রাস্তা তৈরি করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, বুধবার বেলা 2:30টা নাগাদ দলের সর্বভারতীয় সভানেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে করে সরাসরি দিনহাটায় আসবেন। এরপর সড়ক পথে তিনি দিনহাটা সংহতি ময়দানের সভাস্থলে যাবেন। ইসিসিএন খবর, দিনহাটা। দলীয় প্রার্থীকে জেতাতে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সভা অনুষ্ঠিত হল দিনহাটায়। সোমবার দিনহাটা শহরের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে এই ছাত্র কর্মী সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, সংগঠনের উত্তরবঙ্গ চেয়ারম্যান তথা কোচবিহার জেলা পরিষদ সদস্য বরুণ দত্ত, তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক দেবাশিস বর্মন, পিন্টু হক, মহিলা সংগঠনের জেলা সাধারণ সম্পাদক অমৃতা ভট্টাচার্য প্রমুখ। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভাপতি আগামী লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্রে দলের প্রার্থী পরেশচন্দ্র অধিকারীকে বিপুল ভোটে জয়ী করার জন্য ছাত্রদেরকে আরও বেশি করে ঝাঁপিয়ে পড়ার কথা বলেন। এদিনের ছাত্র কর্মী সভায় সংগঠনের রাজ্য সভাপতি বলেন, ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নয়নে নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার। তিনি বলেন, সবুজ সাথী প্রকল্পের সাইকেল দেওয়া, তাদের স্কলারশিপ সহ উচ্চ শিক্ষার জন্য নানাভাবে সহযোগিতা করছে সরকারি বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে। পাশাপাশি তিনি কোচবিহার কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী নিশীথ প্রামাণিকেরও কড়া সমালোচনা করেন। সাম্প্রদায়িক দল বিজেপি দলের কোচবিহার কেন্দ্রের প্রার্থীকে একটি ভোট নয় বলেও ছাত্রছাত্রীদের কাছে আবেদন জানান। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করে তুলতে এবং তারই নেতৃত্বে কেন্দ্রের নতুন সরকার গড়ে তুলতে এই কেন্দ্রে দলীয় প্রার্থীকে রেকর্ড ভোটে জয়ী করতে নতুন ভোটারদের কাছে আবেদন জানান তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সহ অন্যান্যরা। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতন এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।